আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর যাবি। দুলোকে বুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া। তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। সরল সঠিক পন্থা মোদের দাও গো বলি। সুপ্রিয় শ্রোতা, সরল সঠিক পন্থা আমরা কিভাবে পাবো? আর সরল পথ পাওয়ার জন্য আমাদের বুকে ধারণ করতে হবে, আমাদের লালন করতে হবে, আমাদের মানতে হবে মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআনকে সামনে রেখে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন হবে সার্থক। সুপ্রিয় শ্রোতা, সেই মহাগ্রন্থ আল কোরআনের প্রতিযোগিতা এক অনন্য আয়োজন, নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন, আপনাদের প্রত্যেককেই অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মুফতি সোহাইল মাহমুদ। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে সময়টাতে মাগফিরাতের আজ দ্বিতীয় দিন। ধারাবাহিকভাবে আমাদের ডিএনভি আলোকিত কোরআন 2025-এ সেরা প্রতিযোগীকে খুঁজতে গিয়ে রমজানের ধারাবাহিকভাবে রহমত শেষ করে আজকে মাগফিরাতের দ্বিতীয় দিনে আপনাদেরকে ডিএনভি আলোকিত কোরআন 2025-এ আমরা এ পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 4 মানে সর্বশেষ গ্রুপ 4-এ যে সমস্ত প্রতিযোগী রয়েছে তাদেরকে দিয়ে আজকের পর্বটি সাজানো হয়েছে। আমাদের ডিএনভি আলোকিত কোরআন 2025-এ টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সালিহিন হিফজুল কোরআন মাদ্রাসা, গমস্তাপাড়া, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সিবগাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা, হাজিপাড়া, ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও রয়েছেন হাফেজ কারি মাওলানা আবু জর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল হক মাদ্রাসা, মালগ্রাম, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিচারক প্যানেলে যারা রয়েছেন আয়োজকদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ আমরা আগেই বলেছিলাম 4টি গ্রুপে বিভক্ত করেছি। গতকাল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ কমপ্লিট হয়েছে। আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 নম্বর গ্রুপ দিয়ে আমরা এই পর্বটি সাজিয়েছি এবং এর মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 4 এর প্রথম রাউন্ড শেষ হয়ে যাবে। এই গ্রুপে 4 জন প্রতিযোগী রয়েছেন। প্রথমেই তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। করিমপুল হাটের ছাত্র আল আমিন, গোলাপগঞ্জ মদিনাতুল উলুমের ছাত্র নূর মোহাম্মদ, দারুল আরকানের ছাত্র নাইমুল ইসলাম, সহজপুরের ছাত্র নজরুল ইসলাম। আমরা প্রথমেই ডেকে নিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 4 এর প্রথম প্রতিযোগীকে। এবারের প্রতিযোগী করিমপুর পুলহাটের ছাত্র আল আমিন। মঞ্চে আসছে আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার জন্য প্রশ্ন হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم. একটু খেয়াল করে বলো বাবা, আবার বলো। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم ولما يدخل الإيمان
في قلوبكم وكره إليكم الكفر وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم বলো إن الله غفور رحيم إنما المؤمنون الذين آمنوا برو حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করছে, কিন্তু মনে হলো যে ভয় পেয়ে গেছে, হোঁচট খেয়ে গেছে। আশা করি তুমি সামনে আরো ভালো করবা। তো তোমার ব্যাপারে মন্তব্য করবেন হযরত মাওলানা কারি আবু যর দামাত বারাকাতুহুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তোমার তেলাওয়াতের মধ্যে মিষ্টতা ছিল, কিন্তু তুমি মনে হয় ঘাবড়িয়ে গিয়েছো। তোমার আরো অনেক যত্নশীল হতে হবে, তাহলে আমার বিশ্বাস তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। তোমার জন্য শুভকামনা রইল। আলামিন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক সাহস বুকে নিয়ে এগিয়ে যেতে অনেক দূর পর্যন্ত, ঠিক আছে ইনশাআল্লাহ। যাও, আমাদের এবারের প্রতিযোগী গোলাপগঞ্জ মদিনাতুল উলুমের ছাত্র নূর মোহাম্মদ আসছে। নূর মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর মোহাম্মদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فنادته الملائكة وهو قائم يصلي في المحراب وهو قائم يصلي في المحراب খেয়াল করে বলো। ওয়াহুয়া কাইমুন। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك. في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين. قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر. قال كذلك الله يفعل ما يشاء. حسبك.
সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ খুব চমৎকার তেলাওয়াত করছিল। আমাদের সম্মানিত বিচারক হাফিজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব দামাত বারকাতুহুম কি বলেন নূর মোহাম্মদ ব্যাপারে আমরা শুনবো। নূর মোহাম্মদ, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত অনেক সুন্দর ছিল। তবে শুরু থেকে তুমি একটু হুজুত খেয়েছো, সম্ভবত তুমি ঘাবড়িয়ে গিয়েছো। এর আগে কি এরকম স্টেজে কখনো তেলাওয়াত করেছো? এই প্রথম? সম্মানিত দর্শক, নূর মোহাম্মদ এই প্রথম এরকম স্টেজে এসে সে তেলাওয়াত করতেছে। তো এই জন্য আসলে স্বাভাবিকভাবে ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক। তো নূর মোহাম্মদ, তোমার জন্য শুভকামনা রইল, তুমি এগিয়ে যাও। ওস্তাদ জি যা বলেছেন এটা কেউভাবে মাথায় রাখবে এবং খুব সাহস নিয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যাও। সুপ্রিয় দর্শক, আমাদের এখানে অনেকে এসেছেন যারা একদমই নতুন। তো স্বাভাবিকভাবেই ওর ঘাবড়ে যাওয়া, ভয় পাওয়া, সংকোচবোধ হওয়া এটা অস্বাভাবিক কিছু না। যারা পর্দায় দেখছেন, আমাদের চ্যানেলে দেখছেন আর ভাবছেন যে আরে ও কতটুকু পারে, এটা ওটা হলো, এখানে দাঁড়িয়ে কথা বলা, এখানে দাঁড়িয়ে পারফরমেন্স করা এটা অনেক বড় কিছু। পিছন থেকে কথা বলা এটা অনেক সোজা, কিন্তু এখানে এসে কথা বলা মনে হয় অনেক বোঝা। এজন্য আসুন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা নূর মোহাম্মদ সহ আমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী দারুল আরকানের ছাত্র নাইমুল ইসলাম আসছে। দারুল আরকানের ছাত্র নাইমুল ইসলাম আমাদের এবারের প্রতিযোগী হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাইমুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إن تعذبهم فإنهم عبادك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. قال الله هذا يوم ينفع الصادقين صدقهم. لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم. لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب. নাইমুল ইসলাম, তুমি একটু খেয়াল করে পড়ো। الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون.
حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু খুব চমৎকার তেলাওয়াত করেছে। কেমন ছিল তার তেলাওয়াত শুনবো সম্মানিত বিচারক হাফেজ কারি মাওলানা মাহমুদুল হাসান সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। নাইমুল ইসলাম অনেক সুন্দর তেলাওয়াত শুরু করেছিল, তার তেলাওয়াতে আমরা হারিয়ে গিয়েছিলাম। তার ব্যাপারে ছোট্ট পরামর্শ হচ্ছে, সে কদির এখানে বারিককে পুর করেছে এবং তার পড়াগুলা আরো পরিষ্কার হতে হবে, ইয়াদে যত্নবান হতে হবে, তাজউইদে যত্নবান হতে হবে। তোমার জন্য শুভকামনা রইল, তোমার সামনের দিকে এগিয়ে যাও। তেলাওয়াত অনেক সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে। ওস্তাদজি যেটা বলেছেন এটা অবশ্যই মাথায় রেখে আগামীতে আরো ভালো করার জন্য চেষ্টা করতে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখতে দেখতে আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 4-এর একদম সর্বশেষ প্রতিযোগীর কাছে চলে আসছি। আজকের অনুষ্ঠানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 4 থেকে সর্বশেষ প্রতিযোগী হয়ে পারফরমেন্স করতে আসছে সহজপুরের ছাত্র নজরুল ইসলাম, সহজপুর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নজরুল ইসলাম, তোমার জন্য একটি প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون. وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون. فأنجيناه وأهله إلا امرأته فانظر كيف كان عاقبة. فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين. فانظر كيف كان عاقبة. كانت من الغابرين. حسبك. صدق الله العظيم.
মাশাআল্লাহ, নজরুল ইসলাম চমৎকার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো। মন্তব্য করবেন হাফেজ কারি মাওলানা আবুজার সাহেব। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। নজরুল ইসলাম, তোমার তেলাওয়াতের মধ্যে আমি আলাদা এক অনুভূতি খুঁজে পেয়েছি, ভালো লেগেছে। আমি বিশ্বাস করি তোমার তেলাওয়াত যে শ্রোতা মণ্ডলী এই সময় শ্রবণ করেছে তাদেরকেও ভালো লেগেছে। বাকি তুমি পড়াটা আরো সুন্দর হবে। তোমার জন্য একটি পরামর্শ, পড়াটা যেন নাকে না যায়, যেন মুখ দিয়ে হয়, এটা খেয়াল করবা। আর মুখের কিছু জড়তা, হ্যাঁ, এটা তুমি খেয়াল করবে, তাহলে তুমি আমার বিশ্বাস অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। নজরুল ইসলাম, তোমাকে আমাদের ওস্তাদজি যে পরামর্শ দিয়েছেন সেটা মেনে চলবেন ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে আমাদের সর্বশেষ পারফর্মার, তার পারফরমেন্স আমরা দেখেছি। কেমন ছিল অবশ্যই আপনারা জানাবেন। আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে চলছে। আমাদের বন্ধুরা কেমন তেলাওয়াত করছে, কার তেলাওয়াত আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যার তেলাওয়াত আপনার কাছে বেশি ভালো লেগেছে রমজানের এই সময়টাতে, আপনি যেরকম সওয়াব কামাচ্ছেন, এই তেলাওয়াত শুনে অন্যরাও যেন সওয়াব কামাতে পারে, সওয়াবের ভাগিদার হতে পারে, এজন্য অবশ্যই শেয়ার অপশনে ক্লিক করে পাঠিয়ে দিন অন্যের কাছে, যেন তারাও শুনে মুগ্ধ হতে পারে। সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের বিচারক প্যানেলে যাব। সেখান থেকে বিচারক মণ্ডলী আমাদের এই বন্ধুদের জন্য কি ঠিক করেছেন, তাদের বিচার কার্যে কে কত নাম্বার পেয়েছে, কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং কারা বাদ পড়ছে, এই বিষয়গুলো তারা নির্ধারণ করবেন। আর নির্ধারণ করতে করতে চলুন আমরা শুনি একটি চমৎকার নাশিদ। বাজবে এলাম প্রতিদিনই, ভাঙবে না ঘুম আমার জানি। বাজবে এলাম প্রতিদিনই, ভাঙবে না ঘুম আমার জানি। ফজরেরই আযান হবে, শুনবে না কান বন্ধ রবে। ফজরেরই আযান হবে, শুনবে না কান বন্ধ রবে। সকাল হতে জানবে সবই, নামটি আমার লাশ। আমার জন্য কাটবে লোকে কাঁচা ঝাড়ের বাস। 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 হবে না আর পথ চলা বন্ধুদের সাথে, হাজার স্মৃতি মনে করে কান্নায় ঝরাবে। হবে না আর পথ চলা বন্ধুদের সাথে, হাজার স্মৃতি মনে করে কান্নায় ঝরাবে। স্মৃতির ঘরে রব আমি অল্প কিছুদিন, ভুলে যাবে আমায় সবাই হলে দু চার দিন। স্মৃতির ঘরে রব আমি অল্প কিছুদিন, ভুলে যাবে আমায় সবাই হলে দু চার দিন। নিথর দেহ রাধার ঘরে হবে যে নিবাস। আমার জন্য কাটবে লোকে কাঁচা ঝাড়ের বাস। 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 স্বপ্ন আমি বুনেছি কত জীবনের পানে, বুঝিনি তো কভু আমি জীবনের মানে। স্বপ্ন আমি বুনেছি কত জীবনের পানে, বুঝিনি তো কভু আমি জীবনের মানে। সব স্বপ্ন ভঙ্গ হলো, মৃত্যু আমায় ধরা দিল। সব স্বপ্ন ভঙ্গ হলো, মৃত্যু আমায় ধরা দিল। আধার ঘরে রেখে আমায় আসবে চলে আজ।
আমার জন্য কাটবে লোকে কাঁচা ঝাড়ের বাস, আমার জন্য কাটবে লোকে কাঁচা ঝাড়ের বাস, আমার জন্য কাটবে লোকে কাঁচা ঝাড়ের বাস, আমার জন্য কাটবে লোকে কাঁচা ঝাড়ের বাস। সুপ্রিয় দর্শক, শুনছিলাম চমৎকার পরিবেশনা নাঈমুল ইসলামের কণ্ঠে একটি মন কাড়া নাশিদ শুনে আমরা বিমোহিত। আমাদের হাতে আপনাদেরকে জানিয়ে দিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপে কে হয়েছে প্রথম এবং কারা বিদায় হচ্ছে। তা জানানোর পূর্বে আমি স্টেজ আহ্বান করছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 4 এর প্রতিযোগীদের আল আমিন, নূর মোহাম্মদ, নাঈমুল ইসলাম এবং নজরুল ইসলাম। তোমরা সকলে চলে আসো। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 4 এর আমাদের 4 জন বন্ধু, যাদের মধ্য থেকে একজন যাবে পরবর্তী রাউন্ডে এবং 3 জনকে বিদায় নিতে হবে। কে যাবে পরবর্তী রাউন্ডে? আল আমিন, নূর মোহাম্মদ, নাকি নাঈমুল ইসলাম, নাকি নজরুল ইসলাম? 4 জন সেরা প্রতিযোগী, একজনকে তো অবশ্যই পরবর্তী রাউন্ডে যেতে হবে এবং বাকিদেরকে বিদায় জানাতে হবে। বিদায় শব্দটা আসলে খুবই কষ্টের। আমরা যখনই এই বিদায় শব্দটা উচ্চারণ করি আমাদের বুকটা ধুপধুপ করে কাঁপে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বিদায় জানাতেই হবে 3 জনকে এবং একজন যাবে পরবর্তী রাউন্ডে। যেহেতু বিদায় জানাতেই হচ্ছে, এজন্য আমি প্রথম বিদায় বন্ধুর নাম বলছি। করিমপুর পুলহাটের ছাত্র মোহাম্মদ আল আমিন, তোমাকে বিদায় জানাতে হচ্ছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। বাকি রইল 3 জন। 3 জনের মধ্যে একজন যাবে পরবর্তী রাউন্ডে আর 2 জনকে বিদায় জানাতে হচ্ছে। নূর মোহাম্মদ পরবর্তী রাউন্ডে যাবে, নাকি নাঈমুল ইসলাম, নাকি নজরুল ইসলাম? পরবর্তী রাউন্ডে যাবে একজন, বাকি 2 জনকে বিদায় জানাতে হবে। বিদায় বন্ধুদের মধ্যে থাকছে গোলাপগঞ্জ মদিনাতুল উলুমের ছাত্র নূর মোহাম্মদ, তোমার জন্য শুভকামনা, মন খারাপ করো না। রয়ে গেল 2 জন, নাঈমুল ইসলাম এবং নজরুল ইসলাম। 2 জন ইসলামের মধ্যে এবার একজনকে বিদায় জানাতে হবে আর একজনকে পাঠাতে হবে পরবর্তী রাউন্ডে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? নাঈমুল ইসলাম নাকি নজরুল ইসলাম? দুজনের তেলাওয়াত চমৎকার হয়েছে, কিন্তু আমরা তো অপারগ। তবে বুকে আশা নিয়ে, ভালোবাসা নিয়ে জানাচ্ছি পরবর্তী রাউন্ডে যাবে নাঈমুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। নাঈমুল ইসলাম, অনেক খুশি, তোমার জন্য অনেক শুভকামনা এবং তুমি আগামীতে আমাদের পরবর্তী রাউন্ডগুলোতে যেন অবশ্যই সেরাদের মধ্যে থাকতে পারো, সেই আশাবাদ তোমার কাছে। ঠিক আছে? ঠিক আছে, তোমার আসন গ্রহণ করো। বাকি হলো 3 জন। 3 জন বন্ধুদেরকে আমরা সম্মাননা দিব। তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য স্টেজে আসার আহ্বান করছি হাফেজ মোহাম্মদ মাসুদ রানা, মুহতামিম, সহজপুর মাদ্রাসা। সম্মানিত মেহমান আমাদের বিদায় বন্ধুদের হাতে সম্মাননা প্রদান করবেন। ক্রেস্ট নিবে করিমপুর পুলেরহাটের ছাত্র আল আমিন, গোলাপগঞ্জ মদিনাতুল উলুমের ছাত্র নূর মোহাম্মদ এবং সহজপুর মাদ্রাসার ছাত্র নজরুল ইসলাম। সম্মানিত অতিথি, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আপনাদের কাছে নিয়ে এসেছি যারা যারা বিদায় নিচ্ছে এবং কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অনেক অনেক শুভকামনা। যাদের কমেন্টের সাথে মিলে গেছে তাদের জন্য মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্ট এক্স্যাক্টলি। আর একটি কথা কিন্তু অবশ্যই ভুলবেন না, আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারি অনেক দূর পর্যন্ত। সেজন্য অবশ্যই ভালোবাসার কমেন্ট করুন। আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে জানান এবং আপনার প্রিয়দের কাছে ছড়িয়ে দিন শেয়ারের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করুন, আর ভালো লাগবে না কেন, আমাদের অনুষ্ঠান তো আপনাদের জন্যই। ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে ডিএনভি আলোকিত করেন 2025। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনাদেরকে আবারও জানাচ্ছি আগামীকাল ঠিক একই সময় আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে পরিবেশিত হবে নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত করেন 2025। আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে। সেই পর্যন্ত
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমলের সাথে থাকুন, থাকুন নাশিদ ফিল্মের সাথে। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আমি সোহাইল মাহমুদ। ইনসাফ কায়েমে সত্য কথা বলো, সুরের সেতুতে পৌঁছাও কোরআন, কোরআন কোরআন, DMD আলোকিত কোরআন, কোরআন কোরআন, DMD আলোকিত